ওয়েলকাম টু অটোক্যাড সিরিজ লেকচার 6। তো আজকের ভিডিওটাও একটা র্যাপিড ভিডিও এবং এই ভিডিওতেও আমি তিনটা প্রজেক্ট একসাথে আপনাদেরকে কমপ্লিট করিয়ে দিব। এবং এই যে তিনটা প্রজেক্ট, এই তিনটা প্রজেক্টের মধ্যে এমন একটা প্রজেক্ট আছে যেখানে আমরা একটা নতুন টুলস সম্পর্কে জানতে পারবো। এছাড়া বাকি যে প্রজেক্ট দুটো আছে সেগুলোতে কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমরা যে টুলস সম্পর্কে জেনেছি সেগুলোই ব্যবহৃত হবে এবং এগুলো কিন্তু আপনারা চাইলে নিজে নিজে অর্থাৎ ভিডিওটা পজ করে রেখে দেন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজেক্ট এবং এই প্রজেক্টটাতেই কিন্তু আমাদের নতুন একটা টুলস সম্পর্কে জানতে হবে যেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে এবং সেটা কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালো করে বুঝিয়ে দিব। এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজেক্ট। তো এই তিনটা প্রজেক্ট আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তো চলুন আমাদের অটোক্যাডটা ওপেন করে নিই। তো আমাদের প্রথম প্রজেক্ট ছিল এটা। সো চলুন, এটা অনেক সহজে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিব, তারপরে ইউএন লিখে এন্টার করে দিব। ইউনিট আমাদের এখানে সেট আপ করাই আছে, মিলিমিটারই আমাদের তৈরি করতে হবে। এখানে যে ভ্যালুগুলো দেওয়া এগুলো কিন্তু সব মিলিমিটারই দেওয়া, তো মিলিমিটারই আমরা সবকিছু নিব। তো সেই জন্য আমাদের এটা অবশ্যই মিলিমিটার রাখতে হবে এবং যে প্রিসিশন আমরা 2 ঘর পর্যন্ত নিলেই হয়ে যাবে, কারণ দশমিকের পরে 2 ঘরের বেশি আমাদের আসলে সংখ্যা নেই। সো আমরা 2 ঘর নিলেই কিন্তু কাজ করতে পারবো। তো এখন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখন আমরা চলুন আমাদের যে চিত্রটা সেই চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করি। তো এখানে আসলে এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই। এই চিত্রটা অনেক ইজি, এই ড্রয়িংটা অনেক ইজি এবং আপনারা দেখতে পারবেন আসলে আমি যখন বানাবো তখনই বুঝতে পারবেন। তো এখানে কতগুলো বৃত্ত আছে এবং বৃত্তর কিন্তু রেডিয়াস গুলো দেওয়া আছে। তো আমি এক এক করে ভেতর থেকে বাইরের দিকে যতগুলো বৃত্ত আছে সবগুলো কিন্তু অঙ্কন করে নিব। তো দেখেন প্রথম যে বৃত্তটা সেই বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 20, তারপরে বাইরের যে বৃত্তটা সেটা দেওয়া আছে 34.7, তারপরের যেটা এই যে ভেতরের এই কাটার বা এগুলোকে দাঁত বলে আসলে। তো এই যে টিথ গুলো, এই টিথের নিচের যে বৃত্তটা সেটার রেডিয়াস দেওয়া আছে 109.2 এবং বাইরের যে বৃত্তটা সেটা দেওয়া আছে 125.2 এবং এখানে যে দাঁতের যে কার্ভ গুলো সেই কার্ভের যে রেডিয়াস সেটাও দেওয়া আছে 40.1। তো চলুন এখন এটা আমরা অনেক সহজে এঁকে নিতে পারবো। তো আমি প্রথমে নিব সার্কেল কমান্ড নিয়ে আমি এখানে একটা সেন্টার ক্লিক করব, দেন আমাদের রেডিয়াস হচ্ছে 20। আমি 20 লিখে এন্টার করে দিলাম। একটু জুম করে নেই। ওকে, এখন ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের বাইরের টাকতে হবে 34.7, এটা টাকতে হবে। তো সার্কেল কমান্ড নিব, সার্কেল কমান্ড নিয়ে তো আমি এখানে 34.7 লিখে এন্টার করে দিলাম। এটাও আমাদের বৃত্তটা অঙ্কন হয়ে গেল। এখন আমরা বাইরের এই বৃত্তটা অঙ্কন করব, এটা হচ্ছে 109.2। সো আমরা সার্কেল কমান্ড নিব, সার্কেল কমান্ড নিয়ে 109.2 লিখে এন্টার করে দিব এবং আমাদের বাইরের যে বৃত্তটা সেটা অঙ্কন করতে হবে, এটা হচ্ছে 125। তো আমি এখানে আবার সার্কেল কমান্ড নিব, দেন সেন্টারে ক্লিক করে 125 লিখে এন্টার করে দিব। ওকে, আমাদের অর্ধেকের বেশি কাজ কিন্তু শেষ। এখন বাকি যে কাজগুলো এগুলো অনেক ইজি। তো দেখেন আমরা কি করব, এখন আমরা সিম্পলি লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এই যে সেন্টারের যে এখান থেকে সেন্টারে যখন আমি একটু হভার করব তখন দেখবেন যে একটা গাইডেন্স লাইন চলে আসতেছে, দেখছেন এই যে সবুজ কালার গাইডেন্স লাইন। তো আমি এটার সাহায্যে এখানে এসে একটা ক্লিক করব এবং এখানে এসে একটা ক্লিক করব, সমান্তরাল আমি একটা দাগ নিয়ে নিই। ওকে, সো এটা নিয়ে নিলাম। এখন আমাদের এটার অ্যারে তৈরি করতে হবে। তো অ্যারে কিভাবে তৈরি করব? অ্যারে তৈরি করার জন্য আমাদের জানতে হবে যে আসলে আমাদের দাঁত এখানে কয়টা আছে। এই যে টিথ গুলো কাটার মতো যে এগুলো আমাদের কয়টা আছে সেটা আমাদের এখন গুনে দেখতে হবে। তো চলুন আমরা একটু এটাকে ফটাফট গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তো টোটাল আমাদের এখানে 36টা টিথ আছে। তো আমাদের অ্যারে তৈরি করার সময় আমাদের অবশ্যই এখানে 36 ইনপুট দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের এটাকে হাইড করে দিচ্ছি। ওকে, সো আমি এখন কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কোন অ্যারেটা সিলেক্ট করব বলেন তো? আমাদের অবশ্যই পোলার অ্যারে সিলেক্ট করতে হবে। পোলার অ্যারে সিলেক্ট করার পর দেন আমাদের সেন্টার বিন্দুটা দিয়ে দিতে হবে, দেন আমাদের এখানে 36 লিখে দিতে হবে। তো আমি এখানে 36 লিখে এন্টার করে দিলাম। ওকে, তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমাদের এই যে কার্ভ যে পয়েন্টগুলো এগুলো তৈরি করতে হবে, এই যে কার্ভেচার গুলো এগুলো তৈরি করতে হবে। তো এগুলো রেডিয়াসও কিন্তু আমাদের দেওয়াই আছে, 40.1 রেডিয়াস দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করব? এটা আমরা আর্চের সাহায্যে তৈরি করব। সরি, আর্চ না, এটাকে আর্ক বলে, আর্কের সাহায্যে তৈরি করব। তো অবশ্যই এখানে আমাদের কোন আর্কটা সিলেক্ট করতে হবে? আমাদের অবশ্যই সেন্টার স্টার্ট এন্ড অ্যান্ড রেডিয়াস, এই যে এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, স্টার্ট এন্ড অ্যান্ড রেডিয়াস। তো এটা সিলেক্ট করার পরে সো আমরা এখানে একটা ক্লিক করে দিব, যেখানে আরেকটা ক্লিক এখানে করে দিব। এখন আমাদের রেডিয়াসটা দিতে হবে। সো আমি এখানে 40.1 লিখে এন্টার করে দিচ্ছি। ওকে, আমাদের এতটুকু হয়ে গেল। এখন আমাদের এই জিনিসটাকে আবার অ্যারে টুলসের সাহায্যে 36 বার কপি করতে হবে। তো আমি এখানে অ্যারে টুলসে সিলেক্ট করলাম, দেন আমি এখানে সেন্টার বিন্দু দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি 36 লিখে এন্টার করে দিই। দেখেন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এই যে আমাদের বাইরের যে বৃত্তটা এটা ডিলিট করে দিতে পারি এবং ভেতরে যে বৃত্তটা এটাও ডিলিট করে দিতে পারি। তো দেখেন কত সহজে আমাদের এই কাটার ব্লেডটা তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা দ্বিতীয় প্রজেক্টে যাই। দ্বিতীয় প্রজেক্টটাও কিন্তু অনেকটা সহজ, এটা কিন্তু অত বেশি
কঠিন না। আমার একটা বন্ধু বলেছিল এটা নাকি কঠিন লাগছে তার কাছে, আর সে নাকি এটা ঠিক করে বানাতে পারেনি। তো তার উদ্দেশ্যে বলছি তুমি ভিডিওটা দেখো ভালো করে, অনেক ভালো করে কিন্তু বুঝতে পারবা। তো চলুন এটা শুরু করি এখন। তো এটা আঁকার জন্য আমাদের বেসিক কিছু জিনিস দেখতে হবে। তো দেখেন এটার এই যে বৃত্তটা, এই বৃত্তের রেডিয়াস কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। এই যে বৃত্তের রেডিয়াস দেওয়া আছে এটাও, আর বাইরেরটাও কিন্তু রেডিয়াস দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। বাট নাই যেটা সেটা হচ্ছে এই যে এই রেখাটার রেডিয়াস কিন্তু এই রেখাটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। এবং দেখেন এই রেখার সমান্তরালে কিন্তু আরেকটা রেখা এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা যদি যে কোনো একটা দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে এটার দৈর্ঘ্য তো পারবো। এটার দুইটা সমান্তরাল আছে, আবার সেই সাথে এদের দুইটার মানে এই যে মধ্যবর্তী গ্যাপ, এই মধ্যবর্তী গ্যাপ দেওয়া আছে 6, এখানে কিন্তু লেখাই আছে। এখন কথা হচ্ছে এটার মাপ তো আমাদের দেওয়া নেই। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, এই যে নিচে দেওয়া আছে। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 40, তো এটা দেওয়া আছে 58, এটা দেওয়া আছে 40। আবার এখান থেকে এই থেকে এতটুকুর উচ্চতা, এতটুকু দেওয়া আছে কত? 10। আবার এই থেকে এতটুকুর উচ্চতা দেওয়া আছে 10, এই যে এখানে 10, এখানে 10। আবার দেখেন এখান থেকে এই থেকে এই পর্যন্ত, মানে আমি যদি এখান থেকে একটা টানি এবং এখান থেকে যদি এতটুকু টানি, তাহলে এতটুকুর উচ্চতা কত দেওয়া? এতটুকু কি দেওয়া আছে? এতটুকু কোথায় দেওয়া? হ্যাঁ দেওয়া আছে, এই যে দেখেন এখানে দেওয়া, দেখছেন এখানে কিন্তু উচ্চতাটা দেওয়া আছে। মানে আমাদের এই যে এই রেখা থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা সেটা কিন্তু এখানেই দেওয়া আছে। কারণ আমি যদি এখান থেকে এরকম একটা সোজা রেখাটা নিই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। দেখেন হ্যাঁ, এখন কিন্তু আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে দেখেন আমরা একটু আবার রিভাইজ করি। এই যে নিচের এই বিন্দু থেকে এই যে উপর পর্যন্ত এতটুকু দেওয়া আছে আমাদের 10, এখানে কিন্তু আমাদের 10 দেওয়াই আছে, ঠিক আছে। তো আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের এখানে দেখেন 10 দেওয়া আছে। আবার দেখেন এই থেকে এতটুকু আমরা কিভাবে পেলাম? এই যে এই পাশে দেওয়া, তো এই থেকে এতটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে 5। তো আমি যদি এখন একটু সহজভাবে বলি, মানে এখান থেকে বলি, তাহলে এটা কত হবে? এই যে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত দেওয়া আছে। আমি যদি আরেকটা রেখাটা নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এতটুকু আমাদের দেওয়া আছে কত? আমরা পেয়েছি 10। আবার উপরের যে অংশটুকু, মানে এই অংশটুকু, এই যে এই থেকে এই পর্যন্ত এই অংশটুকু আমরা পেয়েছি 10। এবং উপরের যে এই অংশটুকু, এতটুকু আমরা কত পেয়েছি? এতটুকু পেয়েছি 5। তাহলে নিচের এই অংশটুকু কত? এখন একটা জিনিস দেখবেন, এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু সমান। অর্থাৎ উপরে যদি 5 হয় তো নিচে কত হবে? নিচে অবশ্যই 5 হবে। তো এখন আমাদের টোটালটার দৈর্ঘ্য এই থেকে এই পর্যন্ত টোটালটার দৈর্ঘ্য কত হলো? এই যে 5 যোগ তারপরে এই যে 10, তারপরে আবার এখানে আছে 10, তারপরে আবার উপরে আছে। সো টোটাল আমাদের কত হলো? 5 5 10 আর 20 এখানে, তো টোটাল হচ্ছে 30। সো এটার আমাদের টোটাল এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত পেলাম? আমরা 30 পেলাম। সো এখন আমরা সব মাপ পেয়ে গেছি না? আমাদের সবকিছুই কিন্তু এখন দেখা আছে, আর কোনো কিছু আমাদের বের করার দরকার নেই। তো আমরা কোথা থেকে আঁকা শুরু করব? অবশ্যই আমাদের যে মাপগুলো বৃত্ত যে মাপগুলো দেওয়া আছে সেখান থেকে আঁকা শুরু করব। সো আমরা সার্কেল কমান্ড নিব, সার্কেল কমান্ড নিয়ে ভেতরের যে বৃত্তটা সেটা এঁকে নিব। এটা হচ্ছে 12, সো 12 লিখে এন্টার করে দিচ্ছি। আর তারপরে বাইরের যেটা, এটা হচ্ছে 18, সো 18 লিখে আমাদের 18 রেডিয়াসের আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। আমি 18 লিখে এন্টার করে দিই। ওকে, এই দুটো হয়ে গেল। এখন আমাদের এই রেখাগুলো নিতে হবে, অর্থাৎ এই যে 30 যে রেখাগুলো এগুলো নিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে বৃত্তটা যে আমরা অঙ্কন করলাম সেই বৃত্তের যে সেন্টার, সেই সেন্টার থেকে এটা 34 মিলিমিটার দূরত্বে আছে। সো এই দূরত্বটা আগে নিয়ে নিই আমরা, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো আমরা লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে এই সেন্টার থেকে দেন আমরা এই যে অর্থমোডটা অন করব, অর্থমোডটা অন করে 34 মিলিমিটার দূরত্ব পর্যন্ত একটা রেখা এঁকে নিলাম। এখন আমাদের এখান থেকে এই টোটালটা কত? 30। এর মানে কত? এখান থেকে উপরে উঠতে হবে 15 এবং নিচে যেতে হবে 15। সো আমরা কি করব? লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করে উপরে দিব 15, তারপরে আবার লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে নিচে দিব 15, তারপর একবার এন্টার প্রেস, আরেকবার এন্টার। ওকে, আমাদের উপরে 15 এবং নিচে 15। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এটাকে সিলেক্ট করতে যাব তখন শুধু এটা সিলেক্ট হচ্ছে। আবার যদি এটা সিলেক্ট করতে যাই তাহলে দেখবেন যে শুধু এটা সিলেক্ট হচ্ছে। মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা লাইন, আমরা কিন্তু এই দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে এঁকেছি, একসাথে আঁকিনি। তো এখন এমন কি কোনো কমান্ড আছে যেটার সাহায্যে আমরা এই দুইটাকে মানে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে পারবো? অবশ্যই আছে। তো সেই কমান্ড বা টুলসের নাম হচ্ছে জয়েন। সো দেখেন আমি যখন এটা সিলেক্ট করব তো এটা সিলেক্ট হয়ে গেল, একটা সিলেক্ট হলো। এখন আমি নিচেরটাকেও এভাবে করে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের টোটাল কয়টা সিলেক্ট করা আছে বলেন তো? এখানে টোটাল দুইটার আলাদা আলাদা রেখা সিলেক্ট করা আছে। এখন আমি সিম্পলি কিবোর্ড থেকে যে প্রেস করব, যে প্রেস করলেই দেখেন সবচেয়ে উপরে যেটা জয়েন সেটাই কিন্তু চলে আসছে। তো আমি যদি এখন এটার উপরে ক্লিক করে দিই তাহলে দেখবেন নিচেও একটা লেখা আসছে 2 লাইনস জয়েন্ট ইনটু 1 লাইন। এর মানে কি? তো আমি যদি এখন সিলেক্ট করি এটা কিন্তু এখন একটা লাইন হিসেবে বিহেভ করতেছে। তো বুঝতে পারছেন আশা করি। আমরা কিন্তু এভাবে মাল্টিপল লাইন, মানে আমরা আলাদা আলাদা ভাবে কয়েকটা লাইন এঁকে তারপরে ওগুলোকে একসাথে জোড়া দিতে পারি এবং
এই জোড়া দেওয়ার জন্য যে কমান্ড সেটাই হচ্ছে জয়েন। তো আশা করি বুঝতে পারছেন আমরা একটা সিঙ্গেল লাইনে কিন্তু এটা কনভার্ট করে নিছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটার একটা অফসেট ক্রিয়েট করতে হবে 6 মিলিমিটার দূরত্বে। সেটা অনেক ইজি কাজ। তো আমরা সিম্পলি ও লেখে এন্টার করে দিব, দেন আমাদের এখানে যে থ্রটের ভিতরে আমাদের ভ্যালুটা দিতে হবে। তো এটা কত মিলিমিটার, 6 মিলিমিটার। তো আমি 6 লেখে এন্টার করে দিচ্ছি। এখন আমরা এটার একটা সিম্পলি অফসেট ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের লাইন কমান্ড নিতে হবে, লাইন কমান্ড নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর এন্টার করব। আবার নিচ থেকে এসে আবার লাইন কমান্ড নিব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, এতটুকু কাজ শেষ। এখন আমরা এই যে এইখানে যে ইগুলো আছে, এই যে কার্ভেচার গুলো বা আর্চ গুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে অঙ্কন করে নিতে পারবো সহজেই। তো এটার জন্য আমাদের সিলেক্ট করতে হবে কি, অবশ্যই আর্কটা সিলেক্ট করতে হবে। এটা কি রেডিয়াস দেওয়া? হ্যাঁ, এটা রেডিয়াস দেওয়া। তো আমাদের কোন আর্ক সিলেক্ট করতে হবে? অবশ্যই স্টার্ট, এন্ড অ্যান্ড রেডিয়াস, এই আর্কটা সিলেক্ট করতে হবে। তো এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, দেন আমরা একদম সমান্তরালে আসতে হবে। এই যে গ্রিন যে লাইনটা মানে গাইডেন্স লাইন, এই গাইডেন্স লাইনের সাথে সাথে এসে আমাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমি যখনই ক্লিক করলাম, ওকে, এটা কিন্তু উল্টা দিক থেকে অঙ্কন হচ্ছে। এর মানে হচ্ছে আমরা স্টার্ট পয়েন্ট দিছিলাম এটাকে, বাট আমাদের স্টার্ট পয়েন্ট দিতে হবে এখান থেকে। তো এটা কিন্তু উল্টা দিক থেকে অঙ্কন হচ্ছে। তো যখন এরকম হবে আপনারা সিম্পলি এসকেপ বাটন চেপে এটা থেকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পরে আপনারা আবার আরেকটা সিলেক্ট করবেন, দেন আপনারা এখানে ক্লিক করবেন না, জাস্ট হভার করবেন। হভার করার পরে আপনারা যখন এভাবে যাবেন তখন কিন্তু গাইডেন্স লাইনটা চলে আসবে, সবুজ লাইনটা। দেন আপনারা এভাবে করে করে এই পর্যন্ত আসবেন। দেখেন গাইডেন্স লাইনটা কিন্তু এখন আছে। তো আমি সিম্পলি এখানে এসে একটা ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আমাদের কি হয়েছে, স্টার্ট পয়েন্ট হয়েছে। তো এন্ড পয়েন্ট কোনটা? অবশ্যই এটা আমাদের এন্ড পয়েন্ট। আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু আর্কটা ঠিক জায়গা থেকে আঁকা শুরু হয়েছে। তো আমরা সিম্পলি এখন রেডিয়াস দিয়ে দিব। রেডিয়াস কত ছিল? 33 ছিল। সো আমরা 33 লিখে এন্টার করে দিব। এখন আমরা সিম্পলি এটা মিরর করে নিচে বসিয়ে দিতে পারি। সো আমি MI লিখে এন্টার করে দিব, দেন আমরা বেস লাইনটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমাদের বেস লাইন। তো সিলেক্ট করে দিলাম, দেন নো প্রেস করব। ওকে, সো এতটুকু কিন্তু আমাদের শেষ। এখন আমাদের এই সামনে এই 6 এর যে ব্লেডটা, সেই ব্লেডটা তৈরি করতে হবে। তো এটাও কিন্তু এখন অনেক ইজি। তো আমাদের নিচ থেকে কতটুকু উঁচাই উঠতে হবে? নিচ থেকে 5 মিলিমিটার উপরে উঠতে হবে। একটু আগে কিন্তু আমি আপনাদের একে একে দেখাইছিলাম। তো আমি এখানে 5 লিখে এন্টার করে দিব। ওকে, এখন আমাদের কতটুকু যেতে হবে বলেন তো? এখন আমাদের যেতে হবে 58 মিলিমিটার যেতে হবে। তো 58 নিয়ে নিয়েছি। এখন আমাদের নিতে হবে এই যে 40, 58 পরে 40। তো আমি 40 নিয়ে নিলাম। তারপর আমাদের উপরে উঠতে হবে। উপরে কতটুকু উঠতে হবে? 10। তো আমি এখান থেকে উপরে উঠবো 10। ওকে, সো এখন আমাদের এখান থেকে আবার উপরে 10 মিলিমিটার উঠতে হবে। তো আমি আবার উপরের দিকে 10 মিলিমিটার উঠবো। ওকে, সো এই পর্যন্ত উঠলাম। এখন আমাদের আবার উপরে কতটুকু উঠতে হবে? এই যে 5 মিলিমিটার এখানে দেওয়াই আছে, দেখেন 5। তো এখান থেকে আমাদের আবার 5 মিলিমিটার উপরে উঠতে হবে। তো আবার 5 লিখে এন্টার করে দিচ্ছি। ওকে, 5 মিলিমিটার উপরে উঠলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে এই মাপগুলো নিতে হবে। এখানে কতটুকু দূরত্ব? 8 মিলিমিটার। সো আমি এখানে 8 লিখে এন্টার করে দিচ্ছি। তারপর আমাদের এই যে 78 মিলিমিটার এটা নিয়ে নিতে হবে, 78 মিলিমিটার। দেন আমাদের এখানে এতটুকুর দূরত্ব দেওয়া আছে 12 মিলিমিটার। সো আমরা এখানে 12 লিখে এন্টার করে দিব। তো দেখেন এই দুইটা কিন্তু একসাথে জয়েন হয়ে গেছে, দেখছেন এই বিন্দুতে এসে কিন্তু এটা মিলে গেছে। তো আপনারা যদি ঠিকভাবে ভ্যালুগুলো এন্টার করেন তাহলে কিন্তু এটা এই পয়েন্টে এসে 12 দেওয়ার সাথে সাথে এটা এখানে এসে মিলে যাবে। ঠিক আছে, সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা গেল হচ্ছে আমাদের এই যে উপরের লাইনটা, মানে এই থেকে এই পর্যন্ত আমরা যে কাল্পনিক লাইনটা নিয়েছি সেটা অঙ্কন করছি। এখন দেখেন এটা নিচে কিন্তু 5 মিলিমিটার দূরত্বে আরেকটা রেখা আছে যেটা আমাদের অঙ্কন করতে হবে। তো চলুন এটা এঁকে ফেলি। তো এটা আমরা সরাসরি এখান থেকেই শুরু করতে পারবো। আমরা লাইন কমান্ড যদি নেই তাহলে দেখবেন যে এখানে এসে এই যে এন্ড পয়েন্ট লেখাটা আসতেছে, অর্থাৎ 5 মিলিমিটার দূরত্বে আমরা যে একটু আগে রেখাটা নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমরা এটা শুরু করতে পারবো। তো এখন আমাদের আবার এই মাপগুলোই দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে 8 মিলিমিটার, এদিকে আসতে হবে 8 মিলিমিটার, তারপরে যেতে হবে 78 মিলিমিটার, তারপরে যেতে হবে কতটুক, তারপরে 78-এর পরে 12। তো দেখেন এটাও এসে এখানে মিলে গেল। এখন আমাদের এই যে ত্রিভুজ আকৃতির যে টিথ গুলো এগুলো আমাদের অঙ্কন করতে হবে। আর এখানেই কিন্তু আমাদের যে নতুন টুলসটা সেটা আমাদের জানতে হবে। তো চলুন এটা আঁকার আগে আরেকটা জিনিস আমাদের করতে হবে। এই যে মাঝখানে যে দাগটা মানে ত্রিভুজটা আমরা যে লাইনের উপরে ভিত্তি করে আঁকবো সেটা আমাদের আগে এঁকে দিতে হবে। সেটা হচ্ছে এই যে 12 মিলিমিটার দূরত্বে। যখনই আমি এটার উপরে এইভাবে করে কার্সরটা হভার করছি তখন দেখেন এটা হাইলাইট হয়ে যাচ্ছে। এখন এটার মাপ কতটুকু বলেন তো? এটার মাপ কিন্তু 12 মিলিমিটার। সো আমরা এখান থেকে একটা রেখা উপরের দিকে টেনে নিব যাতে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে সুবিধা হয়। তো আমি কি করব, একটা লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করব, দেন আমরা উপরের দিকে এসে এখানে একটা ক্লিক করে দিব। তো এটার যে দৈর্ঘ্য সেটা কিন্তু অবশ্যই 5 মিলিমিটার হবে, এটা খেয়াল রাখবেন। ওকে, এখন আমরা এখানে ত্রিভুজটা অঙ্কন করে দিব। আর এটাই কিন্তু এই ভিডিওর নতুন যে টুলসটা আমরা শিখবো সেটাই কিন্তু এটা। তো ত্রিভুজ কিভাবে অঙ্কন করব তার জন্য আমাদের আলাদা করে ত্রিভুজের জন্য কোনো কমান্ড আমাদের এখানে নেই, বাট আমরা কিন্তু অন্য একটা টুলসের মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করতে পারি। তো সেই টুলসটা কি? সেই টুলসটা হচ্ছে এই যে রেক্টাঙ্গেল কমান্ড। এই রেক্টাঙ্গেলের পাশে যে অ্যারো চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সিম্পলি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন নিচে আরেকটা টুলস আসতেছে যেটার নাম হচ্ছে পলিগন। তো এখন এই পলিগনের কাজটা হচ্ছে আমরা এই পলিগনের সাহায্যে বহুভুজ অঙ্কন করতে পারি, অর্থাৎ শুধু চতুর্ভুজই না বা ত্রিভুজই না, আমরা বহুভুজ অঙ্কন করতে পারি, অর্থাৎ ষড়ভুজ, অষ্টভুজ, পঞ্চভুজ এগুলো অঙ্কন করতে পারি। তো আমি যখন এই পলিগনটা সিলেক্ট করে দিব তখনই দেখবেন যে আমাদের এখানে টুল টিপে একটা অপশন আসতেছে, মানে কয়টা সাইড থাকবে, মানে কয়টা বাহু থাকবে
থাকবে সেটা আমাদের দিতে বলতেছে। সো আমি যদি এখানে 4 লিখে এন্টার করি তাহলে অবশ্যই আমাদের কি হবে বলেন তো, 4টা বাহু হবে। 4টা বাহু মানে চতুর্ভুজ। যদি আমি 3 লিখে এন্টার করি তাহলে 3টা বাহু হবে, আর 3টা বাহু মানে ত্রিভুজ। যদি আমি 5 লিখি তাহলে কি হবে, পঞ্চভুজ হবে। যদি 6 লিখি তাহলে ষড়ভুজ হবে। তারপরে যদি 8 লিখি তাহলে সেটা অষ্টভুজ হবে। তো আমাদের এখন দরকার কি, ত্রিভুজ দরকার। সো আমরা কত লিখবো, 3 লিখবো। 3 লিখে এন্টার করে দিলাম। এখন দেখেন আমাদের টুল টিপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে ত্রিভুজটা অঙ্কন করতে চাই সেখানে আমরা ক্লিক করে এঁকে নিব। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে আরো 2টা অপশন চলে আসবে। এখন অনেকের কাছে এটা কনফিউজিং লাগতে পারে যে এই দুইটা জিনিস আবার কি। তো এর প্রথম অপশনটা হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল, এবং দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। এখন প্রথম যে অপশনটা সেটার মানে হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, এবং দ্বিতীয় যে অপশনটা এটার মানে হচ্ছে বৃত্তের বহির্লিখিত। এখন এই জিনিসটা আমি জানি অনেকেই বুঝতেছেন না, সো আমি একটু আলাদা করে এটাকে আপনাদেরকে বুঝিয়ে দেখাই। তো এটাকে বোঝানোর জন্য আমি এখানে সিম্পলি 5 মিলিমিটার করে 2টা বৃত্ত অঙ্কন করে নিই। এটা শুধুমাত্র বোঝানোর জন্য করতেছি। সো আমি আরেকটা সার্কেল নিব। এখন দেখেন আমি যখনই পলিগনটা সিলেক্ট করব তো আমাদের সামনে সেই আগের মতো অপশনটা আসবে। কয়টা বাহু আমরা চাই, তো আমরা 3টা বাহু চাই যেহেতু ত্রিভুজ অঙ্কন করব। সো আমি এখানে 3টা বাহু সিলেক্ট করে দিলাম। এখন আমি এই যে মিডল যে পয়েন্ট, বৃত্তের যে মিডল পয়েন্ট, সেখানে আমি ক্লিক করে দিলাম এবং প্রথম অপশনটা অর্থাৎ ইনস্ক্রাইবড ইন সার্কেল বা অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত সেটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এর রেডিয়াস পর্যন্ত রেখাটা পুরোটা টেনে দেই তাহলে এর দেখবেন যে আমাদের যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই বৃত্তের মধ্যে তৈরি হয়েছে, যাকে আমরা অন্তর্লিখিত ত্রিভুজ বলি। তো এটা কিন্তু বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এখন এই জিনিসটা যখন আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে করব তাহলে দেখেন কি হয়। তো আমি এখানে আবার পলিগন টুলটা নিয়ে নিচ্ছি। দেন আমরা এখানে আমাদের যে সাইড, সেই সাইড দিয়ে দিতে হবে 3টা। দেন আমরা এখানে সেন্টারে ক্লিক করব। দেন আমরা এখন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব যেটা হচ্ছে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল বা বহির্লিখিত, বৃত্তে বহির্লিখিত। তো এখন যদি আমি এখানে রেডিয়াস বরাবর এসে যদি ক্লিক করে দেই তাহলে দেখবেন যে এখন কিন্তু ত্রিভুজটা এই বৃত্তের বাইরে তৈরি হয়েছে, এবং এই যে ত্রিভুজের যে বাহুগুলো এবং এগুলো কিন্তু এই বৃত্তের যে পরিধি সেটাতে টাচ করে গেছে, যাকে বলে বৃত্তের বহির্লিখিত। তো আশা করি আপনারা পার্থক্যটুকু বুঝতে পারছেন। আরেকটু যদি সহজ করে আমি বোঝাতে চাই তাহলে এভাবে বোঝানো যায়। আমি যদি একটা লাইন কমান্ড নিই, লাইন কমান্ড নিয়ে আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানি, আবার আরেকটা লাইন কমান্ড নিয়ে যদি আমি এখান থেকে, এখন যদি আমি বৃত্তগুলো ডিলিট করে দিই, বৃত্তগুলো আমাদের আর দরকার নেই, বৃত্তগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এখন কিন্তু আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি যখন ইনস্ক্রাইব ইন সার্কেল সিলেক্ট করব তখন কিন্তু সেটা কোণ থেকে হিসাব হবে, মানে আমাদের ত্রিভুজের যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দু থেকে কোণ পর্যন্ত হিসাব হবে। আর যখনই আমি সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল এটা যখন সিলেক্ট করব তখন হচ্ছে আমাদের বাহু পর্যন্ত হিসাব হবে। দেখেন এটা হচ্ছে আমাদের ত্রিভুজের মধ্যবিন্দু, এবং এই মধ্যবিন্দু থেকে বাহু পর্যন্ত দূরত্বটা হিসাব হয়েছে। এখন আমি যদি 5 মিলিমিটার দূরত্ব নেই, মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমি 5 মিলিমিটার নেই তাহলে সেটা কিভাবে হিসাব হবে, ত্রিভুজের মধ্যবিন্দু থেকে বাহু পর্যন্ত 5 মিলিমিটার দূরত্ব। আর যখনই আমি ইনস্ক্রাইবড ইন সার্কেলটা নিব তখন সেটা হবে মধ্যবিন্দু থেকে ত্রিভুজের কোণ পর্যন্ত 5 মিলিমিটার দূরত্ব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি সিম্পলি এগুলোকে ডিলিট করে দেই। এখন আমাদের এখানে কোন সার্কেলটা ব্যবহার করতে হবে একটু আপনারা ভেবে দেখেন। তো আমরা একটু ত্রিভুজটা দেখি। তো ত্রিভুজটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে আমাদের কোণ থেকে দূরত্বটা দেওয়া। দেখেন এই যে উপর থেকে দূরত্বটা কিন্তু দেওয়া, উপর থেকে নিচ পর্যন্ত দূরত্ব দেওয়া, এর মানে হচ্ছে এটা কোণ থেকে দূরত্বটা দেওয়া। তো আমরা অবশ্যই কোণ থেকে নিব। কোণ থেকে নেওয়া মানে হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা আবার পলিগনটা সিলেক্ট করি, 3 লিখে এন্টার করে দেই। দেন আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ইনস্ক্রাইবড ইন সার্কেল এটা সিলেক্ট করব। দেন আমাদের এখানে দিয়ে দিতে হবে 5 মিলিমিটার। তো আমি 5 লিখে এন্টার করে দিচ্ছি। ওকে, এখন দেখেন ত্রিভুজটা কিন্তু অনেক বড় লাগতেছে। সো আমরা সিম্পলি কি করব, এটাতে ক্লিক করব, ত্রিভুজটাকে সিম্পলি সিলেক্ট করব। আমি সিলেক্ট করে নিলাম। এখন আমাদের মুভ কমান্ড সিলেক্ট করতে হবে। তো এর জন্য এম লিখে এন্টার করে দিতে হবে। তো এখন আমাদের এই যে কোণটা, এই কোণটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এই পর্যন্ত মুভ করে দিতে হবে। তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এখন আমরা সিম্পলি ট্রিম কমান্ড দিয়ে এই নিচের যে বাড়তি অংশটুকু যেটা আমাদের দরকার নেই এতটুকু কিন্তু আমরা ট্রিম করে দিতে পারবো। তো আমাদের এতটুকু কাজ শেষ। আমাদের কিন্তু একটা দাঁত তৈরি হয়ে গেছে। এখন আমরা বাকি দাঁতগুলো এভাবে তৈরি করব। তো আমি মাঝখানে যে লাইনটা এটা আমাদের দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কয়টা দাঁত আছে টোটাল আমাদের এখানে 13টা দাঁত আছে। তো আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কোন অ্যারে সিলেক্ট করব, অবশ্যই পাথ অ্যারে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের মানে যে পাথে হবে সেই পাথটা যেহেতু দেওয়া, তো সেই জন্য আমাদের এই পাথ অ্যারেটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে দেন আমরা দেখেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে। আমাদের এখানে টোটাল কয়টা দিতে হবে ত্রিভুজ, 13টা দিতে হবে, বাট এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না। তো এরকম যখন হবে তখন আপনারা দেখবেন যে এখানে যে হাইলাইট করা আছে সেটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন, তখন দেখবেন এগুলো কিন্তু আনলক হয়ে যাবে। তো আমরা সিম্পলি এখানে 13 লিখে দিচ্ছি যেহেতু আমাদের 13টা দাঁত প্রয়োজন। তো দেখেন আমি এখানে 13 লিখে দিচ্ছি কিন্তু এটা হচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের
আমাদের এই যে এই বিটুইনের ভ্যালুটা কমাতে হবে। তো এটা আমি 6 দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা আমি 6 দিয়ে দিলাম এবং এখানে আমাদের দিয়ে দিতে হবে 13। সো আমি 13 লিখে এন্টার করে দিলাম। ওকে, এতটুকু কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে বলুন তো? এখন আমরা সিম্পলি এখান থেকে ক্লোজ অ্যারোর উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেন আমরা উপরের যে রেখাটা নিয়েছিলাম বাড়তি রেখা, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এটাও ডিলিট করে দিব, এটাও আমাদের দরকার নেই। এখন আমাদের এই পাশ থেকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ড নিয়ে এই থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে দিতে হবে। আর এই যে নিচের যে রেখাটা, এটাও কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে, এটাও আর আমাদের দরকার নেই। তো আমরা এই দুটোকে ডিলিট করে দিলাম এবং এই পাশে এসে এটাকেও আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে আমরা সিম্পলি ট্রিম কমান্ড ব্যবহার করবো, এটাকে ট্রিম করে দিব। এতটুকু কাজ শেষ। দেখেন এটা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে, এখন জাস্ট একটু কাজ বাকি আছে। এই কাজটুকু হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা রেখাকেও ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। দেন আমাদের ফিলেট কমান্ড নিতে হবে, ফিলেট। সো এফ লিখে এন্টার করব। এন্টার করে আমাদের এখানে রেডিয়াসের উপর ক্লিক করতে হবে এবং এই যে কর্নারের রেডিয়াস এটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে 5। সো আমি 5 লিখে এন্টার করে দিচ্ছি। দেন আমরা এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা। তো দেখেন এখানে কর্নারের যে রেডিয়াস সেটা কিন্তু চলে আসছে। এন্ড আমি যদি এখন চিত্রটা দেখি, শুধু এটা রিমুভ করে দিতে হবে, তাহলেই হবে। তো দেখেন আমাদের এই প্রজেক্টটাও কিন্তু কমপ্লিট এবং এটা কিন্তু দেখতে হুবহু এরকম হয়েছে। তো এটা আপনারা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলুন এখন আমরা পরবর্তী প্রজেক্টে যাই। এটা হচ্ছে তৃতীয় প্রজেক্ট। এটা দেখতে অনেকটা হিজিবিজি লাগতেছে এবং অনেক কঠিন মনে হচ্ছে, বাট এটা কিন্তু অনেকটা সহজ। আমি অনেক তাড়াতাড়ি করে এটা আঁকবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে বৃত্তগুলো দেওয়া, এগুলো আমরা আগে এঁকে ফেলবো। তো প্রথম যে ভিতরে যে বৃত্তটা, এটা দেওয়া আছে কত, রেডিয়াস দেওয়া, এখানে আমাদের ডায়ামিটার দেওয়া, ডায়ামিটার হচ্ছে 4। সো আমি সিম্পলি এগুলো এঁকে নিব, বেশি কথা বলবো না, এগুলো আমি তাড়াতাড়ি করে এঁকে নিব। সো আমাদের এখানে সেন্টার ডায়ামিটার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আমাদের দিয়ে দিতে হবে 4, ডায়ামিটার 4। ওকে, এটা দিয়ে দিলাম। আরেকটা কথা, আমি কিন্তু একই গ্রাফ পেপারের মধ্যে বা একই প্রজেক্টের ভিতরেই সবকিছু অঙ্কন করছি, বাট আপনারা এরকম করবেন না, আপনারা আলাদা আলাদা প্রজেক্টের মধ্যে আলাদা আলাদা জিনিস অঙ্কন করবেন। তো এর জন্য আপনাদের মানে এটা দেখতে অর্গানাইজড হবে। আমি জাস্ট ভিডিও সুবিধার্থে আমি এখন একই প্রজেক্টের ভিতরে সবকিছু করতেছি, আপনারা এমন করবেন না। ওকে, সো এখন আমাদের এই যে বাইরের যে বৃত্তটা, এটা অঙ্কন করতে হবে। সো আমি সার্কেল কমান্ড নিব, এখানে ক্লিক করব, 6 ডায়ামিটার। আমি এটা ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের সেন্টার ডায়ামিটারটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ডায়ামিটার দেওয়া। তো আমি 6 লিখে এন্টার করে দিব। ওকে, এতটুকুর কাজ শেষ। তারপরে আমাদের এই বাইরের বড় যে বৃত্তগুলো, সেগুলো অঙ্কন করতে হবে। এর মধ্যে এই বৃত্তটা যেটা মাঝখানের, এটার রেডিয়াস দেওয়া আছে 6। তো আমরা সিম্পলি সার্কেল নিব, এখানে ক্লিক করব, 6 লিখে এন্টার করে দিব। তারপর আমাদের বাইরের বৃত্তটা রেডিয়াস দেওয়া আছে 10। তো আমরা সিম্পলি সার্কেল নিব, মাঝখানে ক্লিক করব, 10 লিখে এন্টার করে দিব। এখন আমাদের দাঁতের মতো অংশগুলো এগুলো বানাতে হবে। তো এগুলো বানানো অনেক ইজি। আমরা সিম্পলি একটা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে আমরা একদম লম্বা একটা লাইন কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই যে বৃত্তটাই, বৃত্তের রেডিয়াস আশা করি দেওয়া আছে। এই বৃত্তের রেডিয়াস হ্যাঁ দেওয়া আছে 1.6। আমরা কি করব, সার্কেল কমান্ড নিব, এখানে ক্লিক করব, 1.6 লিখে এন্টার করে। এখন আমরা ট্রিম কমান্ড ব্যবহার করব। তো টিআর লিখে এন্টার করে দিব। দেন আমরা এই যে উপরের যে অংশটুকু, এগুলো আমাদের আর দরকার নেই। এখন আমরা এই জিনিসটাকেই চারপাশে অ্যারে টুলসের সাহায্যে বসিয়ে দিতে পারি। তো আমাদের প্রথমত গুণে দেখতে হবে যে এখানে টোটাল কয়টা আছে। ওকে, সো এখানে টোটাল 12টা টিথ আছে, আমি গুণে দেখেছি। তো আমি সিম্পলি এখন এন্টার প্রেস করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এখান থেকে অ্যারে সিলেক্ট করব। কোন অ্যারে? অবশ্যই পোলার অ্যারে সিলেক্ট করতে হবে। দেন আমাদের সেন্টার পয়েন্টটা দিয়ে দিতে হবে। দেন আমাদের এখানে 12টা টিথ, সো আমি এখানে 12 লিখে এন্টার করে দিব। সো এখন যদি ক্লোজ অ্যারে করে দিই, তো দেখেন এখানে টিথ গুলো চলে আসছে। এখন আমরা এখানে আমরা কিছু ডিগ্রি দেখতে পাবো। যেমন এখান থেকে যদি একটু খেয়াল করেন, এই যে মাঝখানে যে সেন্টার পয়েন্ট, তো সেন্টার পয়েন্ট থেকে যদি আমি হিসাব করি, তাহলে সেন্টার লাইন থেকে এতটুকু ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি এবং এই পাশে 30 ডিগ্রি, তো টোটাল হচ্ছে 60 ডিগ্রি। এখন এই দুইটা আমাদের কেন দিতে হবে? মাঝখানে যে ক্যাপটা, এটা অঙ্কন করার জন্য। তো চলুন এটা অনেক তাড়াতাড়ি করে ফেলি। তো প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে মাঝখানে একটা ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের সাহায্যে এই পাশে 30 এবং এই পাশে 30 দুইটা রেখা অঙ্কন করে নিতে হবে। তো আমি এখানে লাইন কমান্ড নিচ্ছি। লাইন কমান্ডের পরে তো এখান থেকে আমি যদি নেই, অর্থ মোডটা অফ করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমাদের এখানে কত ডিগ্রি দিতে হবে বলেন তো? এখানে আমাদের 60 ডিগ্রি দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই হরিজন্টাল বারের সাহায্যে, ভার্টিক্যাল বারের সাহায্যে 30 ডিগ্রি নিতে হবে। এর মানে হচ্ছে হরিজন্টাল বারের সাহায্যে আমাদের অবশ্যই 60 ডিগ্রি নিতে হবে, যেহেতু দুইটা যোগ করলে 90 হয়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা যখনই অটোক্যাডে কাজ করব, তখন সেটা কিন্তু হরিজন্টাল বারের সাহায্যে হিসাব করা হয় যে কোনটা। তো সেই হরিজন্টাল বারের সাহায্যে আমাদের কোনটা হবে 60 ডিগ্রি। তো আমি কি করব, প্রথমে ট্যাব প্রেস করব। একবার ট্যাব প্রেস করে এখানে আমরা 60 লিখব। 60 লিখে আবার ট্যাব প্রেস করব। তো দেখেন এখন আমাদের এটা কিন্তু 60 ডিগ্রিতে লক হয়ে যাবে এবং আমাদের যে দৈর্ঘ্যটা, সেটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। তো এটা আমি সিম্পলি যদি এই পর্যন্ত নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে কাজ। তো আমি এখানে একটা ক্লিক করে দিই। ওকে, সো হয়ে গেল। এখন আমরা এটাকে আবার ক্লিক করব, ক্লিক করে মিরর করব। মিরর করে এই যে মাঝখানে যে এটাকে আমি সিলেক্ট করে দিব, নো প্রেস করব। তো দেখেন মিরর হয়ে গেল এবং এখানের যে টোটাল মাঝখানের কোণটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে একটা কাজ হয়েছে আমাদের, এটা আর একটু বড় করে নিলে ভালো হতো।
তো আমি একটু বড় করে নিচ্ছি কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি এটাকে এই পর্যন্ত বড় করে নিলাম। ওকে, এখন আমরা এই বৃত্তগুলোকে অঙ্কন করি। এটার রেডিয়াস যেটা দেওয়া সেটা হচ্ছে 7। তো আমি সার্কেল কমান্ড নিব, এখানে ক্লিক করব, রেডিয়াস 7। তো আমি সার্কেল কমান্ড নিব, সার্কেল কমান্ড নিয়ে 5 লিখে এন্টার করে দিই। ওকে, এখন আমরা ট্রিম কমান্ড ব্যবহার করব। ট্রিম কমান্ড ব্যবহার করে আমরা সিম্পলি এগুলোকে ট্রিম করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা এখানে বৃত্ত অঙ্কন করে নিব, দুই সাইডে দুইটা বৃত্ত অঙ্কন করব। তো কিভাবে করব, অবশ্যই আমাদের সার্কেল কমান্ড নিতে হবে। সেন্টার রেডিয়াস যেটা একটা নিলেই হবে, আসলে এখানে কোনো মানে ধরা বাঁধা নেই। তো আমি এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করে দিব। তো এই পাশে একটা বৃত্ত হয়ে গেল। এখন আমরা সিম্পলি এটাকে মিরর করে দিলেই হবে, আমাদের আর কোনো বৃত্ত আঁকতে হবে না। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটা মিরর হয়ে বসে যাবে জায়গা মতো। এখন আমরা আবার ট্রিম কমান্ড ব্যবহার করব। ট্রিম কমান্ড ব্যবহার করে আমরা এগুলোকে ট্রিম করে দিব, এগুলো আমাদের আর দরকার নেই। ওকে, এতটুকু কাজ হয়ে গেল। আর এগুলোকে আমরা ট্রিম করে দিতে পারি, এগুলো আর দরকার নেই। তো এখন আমাদের নিচের যে বৃত্তগুলো আছে, ছোট ছোট বৃত্তগুলো, এগুলো অঙ্কন করতে হবে এবং এগুলো কিন্তু অনেক ইজি। এখানে দেখেন আমাদের কোণ দেওয়া আছে, টোটাল কতটুকু দেওয়া, 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি কোণ করে আমাদের এখানে একটা বৃত্ত নিতে হবে এবং এই বৃত্তটা কিন্তু এই যে মাঝখানে যে বৃত্তটা আমি একটু আগে নিয়েছি না, মানে 6 রেডিয়াসে, সেই বৃত্তরই কিন্তু এটা অংশ। তো আমি অলরেডি ট্রিম করে ফেলেছি, আসলে ট্রিম না করলে এটা ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, আবার এঁকে ফেলি। দেন আমাদের এখান থেকে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এই যে 120 ডিগ্রি যেটা দেওয়া। তো আমি কি করব, লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন একটা জিনিস খেয়াল করেন, আবার কিন্তু এটা হরিজন্টালের সাহায্যে হিসাব হচ্ছে। তো আমাদের এখানে টোটাল কত, 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি এটার অর্ধেক করলে, মানে মাঝখান থেকে যদি আমি একটা রেখা কল্পনা করি, তো এটার অর্ধেক করলে হয় 60 ডিগ্রি। তো 60 আমাদের আর এই পাশে কতটুকু বেঁচে থাকে, মানে 90 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে থাকে আর 30। তো আমরা 30 ডিগ্রি কোণ করে এখানে এই পাশে একটা রেখা অঙ্কন করব। আমি সিম্পলি এখানে ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করে এখানে আমি 30 লিখে আবার ট্যাব প্রেস করব, তাহলে এটা 30 তে লক হয়ে যাবে। দেখেন আমাদের যে ডিগ্রিটা সেটা কিন্তু 30 তে লক হয়ে গেছে। তো আমি এখন এখানে একটা ক্লিক করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মিরর করে নেওয়া। আমরা আবার নাইকে মিরর করে নিব। সো এমআই লিখে এন্টার করব, দেন আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটা কিন্তু মিরর হয়ে গেছে। ওকে, সো এখন মাঝখানে যে কোণটা সেটা কিন্তু 120 ডিগ্রি হয়ে গেছে। এখন আমরা এই যে ছোট ছোট যে বৃত্তগুলো এগুলো এঁকে নিব এবং একটা বৃত্ত অঙ্কন করব, বাকিগুলো আমরা অ্যারে টুলস এর সাহায্যে দিব। আমি সিম্পলি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো এই বৃত্তের যে রেডিয়াস সেটা দেওয়া কত দেওয়া, ডায়ামিটার দেওয়া 2, এর মানে হচ্ছে রেডিয়াস হবে অবশ্যই 1। তো আমি 1 রেডিয়াস দিয়ে অঙ্কন করে নিই। ওকে, সো এখন আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমাদের অ্যারে, কোন অ্যারে সিলেক্ট করতে হবে, অবশ্যই পাথ অ্যারে সিলেক্ট করতে হবে। আর পাথ অ্যারে সিলেক্ট করার আগে আমাদের দেখেন, আমি যখনই এটা সিলেক্ট করব পুরো বৃত্তটা সিলেক্ট হচ্ছে। এখন আমি তো আর পুরো বৃত্তটাকে পাথ হিসেবে রাখতে চাই না, আমি জাস্ট চাই এই যে এই থেকে এই অংশটুকু আমি পাথ হিসেবে রাখতে চাই। তো এই জন্য আমি বাকি অংশগুলোকে ট্রিম করে কেটে ফেলি, বাকি অংশগুলো আমাদের দরকার নেই। সো আমি এটা ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করব। হ্যাঁ, এই পর্যন্ত ট্রিম করলেই হবে, আর এই ভিতরেগুলো এতটুকু করলেই হয়ে যাবে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিন্তু এখন একটা পাথ হিসেবে কাজ করবে এবং মানে আমি যতটুকু চাই ততটুকুই পাথ হিসেবে কাজ করবে। তো এখন আমি আবার এই বৃত্তটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এখান থেকে পাথ অ্যারেটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এই যে পাথটা যেটা আমরা এইমাত্র বানালাম এটাকে সিলেক্ট করে দিই। তাহলে দেখেন এই পাথের উপরেই কিন্তু আমাদের টোটাল কয়টা বৃত্ত লাগবে, হচ্ছে এখানে টোটাল 5টা বৃত্ত। তো 5টা বৃত্ত কিন্তু এখানে চলে আসছে, বাট আমাদের এই যে মাঝখানে যে গ্যাপটা এটা কিন্তু ঠিক মতো পড়েনি। আমাদের এই যে কর্নারে যে বৃত্তটা এটা কিন্তু আরেকটু এই পাশে যাবে। সো আমরা কি করব, এখানে আমাদের টোটাল 5 লেখাই আছে, আমরা এখানে একটা বড় ভ্যালু নিব, ধরুন 4। তো 4 লিখে যখনই আমি এটা এন্টার করব, তো দেখেন এটা কিন্তু 4 আর আসেনি, এটা আসছে 3.14। মানে এটার যে সর্বোচ্চ ভ্যালু এই পর্যন্ত আসছে, যতটুকু ভ্যালু দরকার ছিল অতটুকু কিন্তু ও অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমাদের আর এখানে বেশি কিছু করতে হবে না, আমাদের কাজ কিন্তু বলতে গেলে প্রায় শেষ। আমরা কিন্তু এঁকে ফেলছি। এখন এই যে মাঝখানের যে অংশগুলো এখানে দেখেন এই যে কাটা কাটা দেওয়া মাঝখানে, এগুলো আমাদের রাখতে হবে। তো এগুলো টোটাল কত, 110 ডিগ্রিতে দেওয়া। তো আমি কি করব, সিম্পলি অ্যারেটা আগে ক্লোজ করব, ক্লোজ করে দেন আমরা একটা লাইন কমান্ড নিব, এখান থেকে একটা সোজা লাইন নিয়ে নিব। তো এখন আমাদের এখান থেকে 110 ডিগ্রি নিতে হবে। তো এটা কিন্তু আমাদের এই যে হরিজন্টালের সাহায্যে হিসাব হবে। তো আমি যদি লাইন কমান্ড নিয়ে দেখাই আপনাদেরকে, তো দেখেন আমি যদি এখান থেকে লাইন কমান্ড নিই তাহলে এটা দেখেন আবার হরিজন্টালের সাহায্যে হিসাব হচ্ছে। এই পর্যন্ত আমরা পেলাম 90, এই পর্যন্ত দেখেন 180, আর ওইখানে ছিল 110। এর মানে হচ্ছে 180 থেকে আমাদের 30 বিয়োগ করতে হবে, সরি 20 বিয়োগ করতে হবে। তো 20 যদি বিয়োগ করি তো সেক্ষেত্রে এখানে কত আসে, 160। তো আমাদের এখানে অবশ্যই কোনটা হবে, 160, যেহেতু আমরা হরিজন্টালের সাহায্যে হিসাব করতেছি। 160 লিখে আমরা ট্যাবের উপর প্রেস করব, ট্যাবের উপর প্রেস করে দেন এখানে একটা ক্লিক করে দিব, তাহলেই হয়ে যাবে। সেন্টার প্রেস করে দিচ্ছি। এখন সবকিছু দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, আমরা কিন্তু কিছু কিছু জিনিস করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। তো এই যে আমরা মাঝখানে যে 110 ডিগ্রি কোণ আঁকলাম, এটা যদি একটু প্রমাণ করে দেখাই আপনাদেরকে, যদি আমি এখান থেকে অ্যাঙ্গুলার ভ্যালুটা নেই, এখন যদি সিলেক্ট করে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু 110 ডিগ্রি আছে। এটা একটু আপনারা যখন করবেন, কাজ করবেন, একটু হিসাব করে নেবেন, নিজেরা একটু হিসাব করলে এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, সো এতটুকু কমপ্লিট। এখন আমাদের ট্রিম কমান্ড ব্যবহার করতে হবে। ট্রিম কমান্ড ব্যবহার করে এগুলোকে সব ট্রিম করে দিতে হবে, এগুলো আর আমাদের দরকার নেই।
ওকে, সো এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে অ্যারে সিলেক্ট করব। কোন অ্যারে? অবশ্যই পোলার অ্যারে। পোলার অ্যারে সিলেক্ট করে দেন আমরা এই যে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের কত দিতে হবে? 3 দিতে হবে। 3 কেন? দেখেন এখানে আমাদের টোটাল আছেই 3টা, দেখছেন? তো এই জন্য আমরা 3 দিয়ে এন্টার করে দিলাম। তো দেখেন এখানে আমাদের ড্রয়িং কিন্তু অলমোস্ট কমপ্লিট। জাস্ট ছোট্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ট্রিম কমান্ড দিয়ে এই যে ভেতরে যে এগুলোকে সব ট্রিম করে দিব। ওকে, তো দেখেন আমি অপ্রয়োজনীয় সব অংশগুলো ট্রিম করে দিয়েছি এবং আমাদের এই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওতে আমরা টোটাল তিনটা প্রজেক্ট কমপ্লিট করলাম। একটা হচ্ছে এই যে ব্লেড, কাটার ব্লেড, দেন আমরা এই সটা কমপ্লিট করছি এবং থার্ডে হচ্ছে একটা গিয়ার। সো এই গিয়ারটাকেও আমরা কমপ্লিট করলাম। তো এই ছিল 3টা প্রজেক্ট এবং একটা নতুন টুলস সম্পর্কে আপনারা শিখতে পারলেন, যে টুলসটা হচ্ছে পলিগন। সো অবশ্যই এটা একটু প্র্যাকটিস করবেন, 3টা ড্রয়িং এ একটু বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার আগে আপনারা অবশ্যই একটা বাড়ির কাজ নিয়ে যান। আপনাদের জন্য বাড়ির কাজ হচ্ছে এই যে এটা কিন্তু অনেক সহজ, কঠিন কিছু না। আপনারা চাইলেই বানাতে পারবেন, মানে একটু চেষ্টা করতে হবে। তো চেষ্টা করলেই কিন্তু আপনারা পারবেন। তো এটা একটু আপনারা বাসাতে বানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।